हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज আমি শেয়ার করতে চলেছি রাজমা মশলা। এই রাজমা মশলা ভাত বা রুটির সঙ্গে থাকলে পুরো খাওয়াটাই যেন দারুণ লাগে। আর আমি যেভাবে রাজমা মশলা তৈরি করেছি এভাবে বানালে তো কোনো কথাই নেই, সবাই আঙ্গুল চেটে খেয়ে নেবে। আর এই রাজমা শরীরের জন্য কতটা ভালো তা আপনারা আগে থেকেই জানেন, কিন্তু কতটা উপকারী তা আমি সমস্ত বলছি। রাজমাতে রয়েছে ম্যাঙ্গানিজ, ভিটামিন কে, ফাইবার, প্রোটিন, ম্যাগনেসিয়াম, আয়রন, এছাড়া আরও রয়েছে ভিটামিন বি। তাহলে চলুন শুরু করি আজকে রাজমা মশলা। ফার্স্টে আমি রাজমাগুলোকে জলের মধ্যে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর রাজমাগুলোকে আমি সেদ্ধ করে নেব। সেই জন্য একটি পাত্রের মধ্যে রাজমা দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল গরম হওয়ার পর সামান্য জিরে দিয়ে দিলাম একটি দারচিনি, আর দিচ্ছি একটি শুকনো লঙ্কা। এগুলোকে আমি 1 মিনিটের মতো ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি একটি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। ফ্রাই হয়ে গেছে পেঁয়াজ। এখন আমি এর মধ্যে 1 চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদ গুঁড়ো। এগুলোকেও আমি 1 মিনিটের মতো ফ্রাই করে নেব। আর একটা গুরুত্বপূর্ণ কথা, ডায়াবেটিসের জন্য এই রাজমা কিন্তু ভীষণভাবে উপকারী। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ। লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 চামচের মতো। এগুলোকে একসঙ্গে আমি ফ্রাই করে নেব 2 মিনিটের মতো। এখন দিচ্ছি 2 চামচের মতো টমেটো সস। টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিচ্ছি সামান্য পরিমাণ গরম জল। গরম জল দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আপনার করা একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি এর মধ্যে সেদ্ধ করা রাজমাগুলো আর একটা বড় সাইজের আলু আমি টুকরো করে সেদ্ধ করে নিয়েছিলাম আগের থেকে, সেগুলো আমি একসঙ্গে মিশিয়ে মশলার সাথে ভালো করে ফ্রাই করে নেব। আপনারা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। যারা এরই মধ্যেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যান। 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা তুলে নিলাম। জল ফুটে গেছে। এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে। কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো লঙ্কা গুঁড়ো। আপনারা স্বাদ অনুযায়ী আপনারা লবণ, ঝাল, মিষ্টি ব্যবহার করবেন। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখতে হবে। ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। আবার 10 মিনিট হয়ে গেছে, ঝোল প্রায় শুকিয়ে এসছে। এখন চিনি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যান। আপনারাও দেখে নেবেন কতটা সেদ্ধ হয়েছে, আমিও দেখে নিচ্ছি। সেই কারণে দেখুন, রাজমা মশলা সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি। আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তবে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। এরকম নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে।